আগে স্ক্রিনের ভিডিওটা দেখুন, তারপর আমি কিছু কথা বলতেছি। তিনজন হয়ে গেল, একবার করে তিনজনকে দিলা। আমি বিয়ের পর কয়জনকে, কোন কোন মেয়েকে করছি একবার করে তিনবার? আর ওরা কাক আমাকে দিছো? জোর করছিল। আমি রিহাবে থাকার পরে 6 মাস 8 দিন ছিলাম না, হ্যাঁ, স্কুলে কাক কাক দিছিল বলো? এর আগেও তো করছিলাম, থানা মোবাইল নিয়ে গেছিল। এর আগে যতগুলো কইছিলেন এখন কিন্তু ততগুলো করি নাই। কাক কাক দিছো বলো? আমি মাথায় হাত দিয়ে হ্যাঁ, বলতেছি। আমার ছেলে মাথায় হাত দি বলো না, আমার ছেলে মাথায় হাত দিছি। আমার মাথায় দিয়ে বলতেছি। হ্যাঁ, কাক কাক দিছি। তো মামলা করবা? হ্যাঁ, করব। আচ্ছা, তারপরে কাক দিছে বলো? তারপর হচ্ছে ওই কি বলে শাকিলের বাবা, নাম কি? ওই স্যারকে যেখানে ওইখানেই ওই কোথাকার, কোন কোন জায়গায়, কোন ঘরে? আমাদের স্কুলের এই পাশে ঘরটাতে, কোন পাশের ঘরটা? স্কুলের সাথে রাস্তার সাথে ঘরটাতে। যেখানে প্রাইভেট পড়াচ্ছে হ্যাঁ এখন, পড়াচ্ছিল যেখানে, সেখানে হ্যাঁ, কয়দিন দিচ্ছে তাকে? একদিনই। কেন দিস তাকে? সে আমাকে জোর করছিল। বৃদ্ধ বয়সে তোমাকে জোর করছে? জোর না এটা মিথ্যা করতেই কথা পারে। বল, না এটা মিথ্যা কথা বললা, যাতে না। এই এই আমি যে ভিডিও করতেছি এটা মিথ্যা হতে পারে। না না, সে আমাকে জোর করছিল। কতদিন করছে, সত্য না মিথ্যা সেটা সত্যি করে বলবা। এই সত্য। ভিডিওটা কিন্তু গোটা বিশ্ব দেখবে। সো ইউ অলওয়েজ রাইট পজিটিভ। তোমাকে এটা আমি আইনত ব্যবস্থা নিয়ে যাবো। যারা তোমাকে জোর করছে তাহলে তাদের বিচার হবে, না তুমি স্বইচ্ছা দিছো আচ্ছা, তা ঠিক তোমার আছে। বিচার হবে? আচ্ছা। এটা কিন্তু থানায় চলে যাবে। ঠিক আছে। কোন থানা যাবে আমি এটা বলি নাই এখনো। 13 থানা আছে এই চিরিমত, এই আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্টে 13টা থানা ঠিক আছে। আছে। হ্যাঁ বলো। বহুত চিরিমত থানা গেছি, আর চিনি আচ্ছা। খাবো না, খালি বিষ খাবো, ইন্ডিয়ান বিষ। আচ্ছা, হ্যাঁ বলো তারপরে। সে আমাকে জোর করছিল, করার পরে তো তুমি একবারই তো তুমি দাও কেন? আরো মেয়ে মানুষকে তো জোর করতে পারে, তুমি দাও কেন? আরেকটা ম্যাডাম ওইখানে কি জোর করছিল। স্কুলে চাকরিটা রাখার জন্য, নাহলে কি আর কেউ দিতে না, চায়? এমনিতে জোর করছিল আমাকে। তারপরে কাক দিছে বলো? আর হচ্ছে ওইখানকার আমার গা ছাড়ি দাও, আমি তোমাকে মারবো না, তুমি স্বেচ্ছা বলতে চাইছো না, ছাড়ি দাও। না, ধরে এসে হ্যাঁ বলো, তারপর কাকে দিছে বলো? আর ওইখানকার একটা দোকানদার কায় নাম কি? টুটু, টুটু। ওর বাসা কোথায়? চিরিমান্দারি। বয়স কত? ওরকমই হবে বয়স, কত? 40। 40। ওদের টুটু আরেকটা সারে দোকান করে নাই? না, ও মুদিখানার দোকান করে। এই যে মুদিখানা দোকান কয়বার করছে? ওই একবারই। খালি একবার? একবার হলে খালি একবারই করে? না, একবার ওই আর করে নাই, সত্যি খোদার কসম করে তাহলে বলতেছি। একবার করে দাও কেন? কোথায় কি তিনজন হয়ে গেল, একবার করে তিনজনকে দিলা। আমি বিয়ের পর কয়জনকে, কোন কোন মেয়েকে করছি একবার করে তিনবার? আর ওরা কাক আমাকে দিছো? জোর করছিল। আমি কয়বার করছি বলো, সত্যিটা বলো। 2 বার। খালি 2বার? হ্যাঁ, জোর করে না? জোর করে। টাকা দিছিল? না, আমি টাকা এর আগে তো বলছিল যে টাকা দিত 1000 না করে। দিত, কিন্তু জোর করে সে আমাকে বাধ্য করছিল। কয় হাজার করে টাকা দিত? কয় টাকা করে দিত? ওই 1000 করে 2000 দিছিল। বাচ্চার জন্ডিস, বাচ্চা খাওয়ানো, বাচ্চা ঘুমের ওষুধ কয়বার খাওয়াইছো বলো? তোমাদের বাসায় কয়বার বাচ্চা, কে কে আসতো বাসায়, আর কে কে করছে বলো, নাম বলো, আর তাড়াতাড়ি করে বলো। নাই। তো ভিডিওটা তো দেখতে পারলেন। ঘটনা হচ্ছে উনি একজন একটা স্কুলের শিক্ষিকা, উনি একটা স্কুলের শিক্ষকতা করেন। যাই হোক, উনি ওনার চরিত্র এতটাই খারাপ যে ওনার স্বামী থাকা সত্ত্বেও সে বিভিন্ন পরপুরুষ, বিভিন্ন মানুষের সাথে বাজে কাজে লিপ্ত হয় এবং তার স্বামীর কাছে লাস্ট পর্যায়ে এসে দেখুন সে নিজের মুখেই সকল কিছু স্বীকার করতেছে। এমনকি সে একটার পর একটা এরকম পর্যায়ক্রমে অনেকগুলো ঘটনা ঘটার পরে তার স্বামী কিন্তু তাকে ভিডিওর ধারণ করতে বাধ্য হয়। এমনকি সরকারি আইনে অনুযায়ী সে পদক্ষেপ নিতে চেষ্টা করে। তো যাই হোক, এরকম মহিলাকে আসলে পৃথিবীতে রাখার চাইতে না রাখাটাই উত্তম। কারণ এরকম কাজ কি একজন তার স্বামী থাকা সত্ত্বেও করতে পারে? তারপরে উনি একজন হচ্ছে শিক্ষিকা। এটা কি মানা যায়? কি যুগ এলো রে ভাই! এটা কি আসলেই আমি মানতেই পারতেছি না। আমি কেন, ভিডিওটা দেখলাম প্রচুর পরিমাণে ভাইরাল। তো যাই হোক, এটা থেকে অনেক মানুষেরই আরও জানা এবং সতর্ক হওয়া উচিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।